মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো আপিল আবেদন করেন সম্ভাব্য প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে নির্বাচন কমিশন ভবনে তাদের প্রার্থিতা ফেরত পেতে আবেদন করেন। আপিল আবেদন করে নিজেদের প্রার্থিতা ফেরত পাওয়ার আশা প্রকাশ করেন তারা। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও অভিযোগ মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের। এই গভর্নমেন্ট আমার কাছে মনে হয় একটা দলের পক্ষ হয়ে কাজ করতেছে, আমার কাছে এমনটা মনে হচ্ছে। যাই তারা বলছে তাদের কথা এবং কাজে কোনোই মিল পাচ্ছি না। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রার্থীরা বলেন, একটি রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে গেছে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান তারা। এখনো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হবে কিনা, অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু হবে কিনা, এটাতে আমরা শঙ্কিত। আমি তো লড়াই করার কিছু না, জনগণ লড়াই করবে। মাঠের যে খবর, এখনো লেভেল প্লেইং ফিল্ড নেই, একেবারে পক্ষপাতিত্বমূলক আচরণ হচ্ছে বিভিন্ন জায়গায় দেশের। এদিন সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের মতো আপিল আবেদনের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় তিনি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর হবে কমিশন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।